হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজ আমি চলে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে। আমি জানি তোমরা সবাই কম বেশি এঁচোড় চিংড়ির রেসিপি করতে পারো, তাও আমি আমার মতো করে দিলাম। ভালো লাগলে আমাকে কমেন্ট করো। প্রথমে চিংড়িটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে তারপরে ভালো করে হাতে সর্ষের তেল লাগিয়ে এঁচোড়টাকে কেটে নিলাম। তার সঙ্গে দুটো বড় বড় সাইজের আলু দিয়েছিলাম। এবার এঁচোড়টাকে কড়াই গরম জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে ওর সঙ্গে আলুও অ্যাড করেছিলাম। আলু আর এঁচোড় যখন ভালোভাবে সিদ্ধ হয়ে এলো তখন নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার তেল দিয়ে তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন। এরপর ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এরপর আদা, রসুন, পেঁয়াজ আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষে যখন মশলা থেকে একটা তেল ছেড়ে এলো তখন আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম। এঁচোড়টা দেবার পরে এঁচোড়টাকে কষিয়ে কিছুক্ষণ একটু হলুদ, একটু নুন দিয়ে আরও কিছুটা সময় কষালাম। কষানোর পরে আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে দেখছি আমি চিংড়ি ভাজতে ভুলে গেছি। অন্য কড়াইতে আরেকটু চিংড়ি ভেজে নিলাম। চিংড়িটা ভেজে এঁচোড়ের সঙ্গে দিয়ে মিক্সড করে গরম মশলা দিয়ে